শিপইয়ার্ড পরিদর্শন করছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী হোসাইন জিয়াদ। জিয়াদ, শিপইয়ার্ড পরিদর্শনের কারণ কি, আর পরিদর্শন শেষে উপদেষ্টা কোনো দিক নির্দেশনা দিয়েছেন কিনা বিস্তারিত জানাবেন। মুক্তি মূলত এখন থেকে 15 মিনিট আগে তিনি চট্টগ্রামের সীতাকুণ্ডে যে শিপইয়ার্ডগুলো রয়েছে, যেখানে একেবারে বঙ্গোপসাগরের কাছেই বিশ্বের নানান প্রান্ত থেকে আসা জাহাজগুলো কাটা হয়। অর্থাৎ এই জাহাজ কাটা থেকেই কিন্তু দেশে ইস্পাত শিল্প থেকে শুরু করে এখানকার প্রায় লক্ষ কোটি টাকার অর্থনীতি আসলে জড়িত, সেই জায়গাগুলো পরিদর্শন করছেন। এবং শিল্প উপদেষ্টার সাথে রয়েছেন বেসামরিক বিমান এবং পর্যটন এবং ভূমি উপদেষ্টা এফ হাসান আরিফ, তিনিও কিন্তু একই সাথে এসেছেন। এবং তারা এখানকার যে প্রায় 116টির মতো শিপইয়ার্ড রয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডের যে সমুদ্র উপকূলে, এবং বিশ্বের সবচেয়ে বড় বড় যে জাহাজগুলো, সেই জাহাজগুলো ভারত এবং পাকিস্তানকে টেক্কা দিয়ে মূলত এখানের জাহাজ ভাঙা শিল্প বাংলাদেশের জাহাজ ভাঙা শিল্প বিশ্বে আসলে একেবারে লিডিং পর্যায়ে রয়েছে। ফলে এই শিল্পটির ঘিরে যে অর্থনীতি ঘুরে, সেই বিষয়টি দেখার জন্য সেখানকার সমস্যাগুলো তিনি শুনেছেন এখানকার শিপইয়ার্ডের মালিক যারা রয়েছেন তাদের কাছ থেকে। এই জাহাজ ভাঙা শিল্প নিয়ে দীর্ঘদিনের যে অভিযোগ, এখানকার শ্রমিকদের নিরাপত্তা, পরিবেশ সম্মতভাবে জাহাজ কাটার বিষয়টি, সেগুলি সবসময় আসলে আলোচনায় আসে, বিভিন্ন দুর্ঘটনার কথা। ফলে সেটি কাটিয়ে আসলে নতুন প্রজন্মে যারা ব্যবসায়ী রয়েছেন তারা চেষ্টা করছেন যে এই শিপইয়ার্ডটিকে কিভাবে পরিবেশ সম্মত করা যায়, কিভাবে দুর্ঘটনা কমানো যায়, এখানকার চ্যালেঞ্জগুলো কি, সেই বিষয়গুলো তাদের কাছ থেকে শুনছেন। আমরা এর আগে বক্তব্য দিয়েছেন শিপইয়ার্ড মালিকরা, তারা বলছিলেন যে এই শিপইয়ার্ডগুলো এর মধ্যে কিন্তু গত 10 বছর ধরে যেভাবে সারা দেশকে সাপোর্ট দিয়ে আসছিল, বিভিন্ন শিল্পের কাঁচামালের যোগান দিচ্ছিল এবং এখান থেকে যে বিপুল পরিমাণ রপ্তানি হতো, সেই বিষয়গুলো ধীরে ধীরে কমে এসেছে। সম্প্রতি কিন্তু যে ডলার সংকট, এক একটি জাহাজ কিনতে 100 থেকে 200 কোটি টাকার প্রয়োজন হয়, ডলার সংকট, ব্যাংকের এলসি জটিলতার কারণে সেই শিল্পের আশা কিন্তু দেশে অনেকখানি কমে গিয়েছে। সেই সংকটগুলোর কথা তারা তুলে ধরেছেন, এখানকার সড়কের অব্যবস্থাপনার কথাগুলো তুলে ধরেছেন, এবং শ্রমিক দুর্ঘটনা কমাতে ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন দেশ, জাপান কিভাবে এই শিপইয়ার্ডগুলোতে কাজ করছে, সেই বিষয়গুলো মূলত এখানে তুলে ধরেছেন। তিনি শুনেছেন এবং আশ্বস্ত করেছেন সচিবরা তারা যথাযোগ্য সহযোগিতা এখানে করবেন। রওশন। চট্টগ্রামে শিল্প উপদেষ্টার পরিদর্শনের খবর জানাচ্ছিলেন সহকর্মী হোসাইন জিয়াদ। দেখছেন এখন।